নমস্কার, আবার আমি চলে এলাম অনেক দিন পর তোমাদের কাছে রান্না। তো আজকে আমি একটা রান্না করব, দেখো মাছ। তো এখানে দেখো মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। এখানে আছে মশলা, জিরে ধনে একসাথে আছে, নুন আছে, হলুদ আছে। আর এখানে দেখো পেঁয়াজগুলো পাপড়ির মতো খুলে খুলে রেখেছি। এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে টমেটো। তো আজকে আমি যে রান্নাটা করব কম বেশি হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না, তাও আমি তোমাদের সাথে রান্নাটা করে একটু দেখাতে চাই, মানে শেয়ার করতে চাই। তো চলো একটু রান্নার দিকে যাই। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, আর আজকে আমি যে মাছটা রান্না করব সেটা হচ্ছে কাতলা মাছ। তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো। তো আজকে কাতলা মাছ বাড়িতে এনেছি, কালকে নিরামিষ খেয়েছি বলে। ছেলে আজকে আমার আজকে আমার জন্মদিন, ঠিক আছে। আর আমি 6:30 সন্ধ্যায় 6:30 আমি জন্ম হয়েছি। তাই আমার ছেলে আজকে বলছে, মা তাহলে চলো তোমার জন্য মাছ আনি। তো আজকে ছেলের আমার জন্য মাছ এনেছে। খুব গর্ব আমি যে আমার ছেলে আমার জন্য মাছ এনেছে। তোমার টাকায় এনেছে? আমার টাকা এনেছে, ঠিক আছে মানছি, কিন্তু এনেছিস মনে করেছিস, এটাই অনেক। তো এইবার দিয়ে দিচ্ছি পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পরিমাণ হলুদ, 1 চামচ। এবার পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। এবার তুমি যেরকম পরিমাণ করবে, তবে এটা মাখা মাখা করলে বেশি ভালো লাগে খেতে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাশ্মীর লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা কম দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিলাম একটু ঝাল হবে বলে, আর কালারটাও চলে আসবে। কাশ্মীর লঙ্কা আর দেওয়ার দরকার হবে না। আজকে রান্নাটা কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্টে জানাবে। আর আজকে রান্নাটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলবে। আজকে রান্নাটা তোমরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। আর লতা দিকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আর এরপরে তোমরা কি ইউনিক রান্না দেখতে চাও, যদি না করতে পারছো রান্নাটা, তো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি নিশ্চয়ই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো, পড়ে তারপর আমি সেই রান্না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমাকে হয়তো কোনো একটা রান্না বললে হয়তো যে এই রান্নাটা করবে দিদিভাই, ঠিক আছে, তো আমি সেই রান্নাটাই করব তোমাদের খুশিতে, ঠিক আছে। তো সেইটা যদি খারাপও হয় তো সেইটা তোমাদের খুশির জন্য সব কিছু করতে পারবো, ঠিক আছে। অতি অবশ্যই কমেন্ট করবে। আর অতি অবশ্যই আজকে রান্নাটা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট। একটু মাছের মশলা দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণে জল। খুব একটা ঝোল করব না, মাখা মাখা করব, তাই এই পরিমাণে জল দিলাম। এটা মাখা মাখাই বেশি ভালো লাগে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার ছেলের ফেভারিট মাথা, যে কোনো মাছের মাথা আমার ছেলে পছন্দ করে, তাই ছেলের পছন্দ হলো মাথা, ওটাই আগে দিয়ে দিলাম। একটু মাছের তেল পেয়েছিলাম খুব ভালো, সেটাও আমার ছেলে দেখো ভেঙে ভেঙে খেয়ে নিয়েছে। ওটাই বলছে মা ঝোলে দিয়ে দাও। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেবো ভালো করে। মাছের ঝোলটা হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। বিশাল গরম।
দারুণ হয়েছে, দারুণ। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। টাটা।